করছে বাপি প্রেজেন্টেশন। কাছে কাছে নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার গৌর ঢোলা পরিবে পাশে, নিতাই নাচে কাছে কাছে, আমার গৌর ধুলা করবে পাছে, নিতাই নাচে পাছে পাছে, আমার গৌর ঢোলা পরিবে পাশে, নিতাই নাচে কাছে কাছে। জয় রাধে। নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, ভাই গৌর যাতে মাটিতে না পড়ে যায়। এবার কে নৃত্য করে? বুড়ো গোসাই অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু বুড়ো গোসাই, যার বয়স মোটামুটি 72 বছর। কে হবে 72 বছরের বুড়ো? হ্যাঁ, এত সুন্দর মানুষটাকে 72 বছরের বুড়ো সাজালে হবে? হ্যাঁ, জয় রাধে। তাই আজকে অদ্বৈত প্রভু নৃত্য করছে, ভাবছে গৌরচাঁদ আমি তো তোমার সঙ্গে লম্প ঝম্প মেরে নৃত্য করতে পারবো না, বয়স হয়েছে, তোমার লীলার সাথে আমি। তাই আর অদ্বৈত প্রভু দুটি বাহু তুলে নৃত্য করছে। জয় রাধে। হরি বল হরি বল, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ। তাই আজকে অদ্বৈত প্রভু নৃত্য করছে কেমন ভাবে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচে, জোরে জোরে লাফ দিলে অদ্বৈত নাচিছে, জোরে লাফ দিয়ে অদ্বৈত নাচিছে, হাত বাহু তুলে অদ্বৈত নাচিছে, বাহু তুলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি ওরে যা চেয়েছি তাই পেয়েছি নিতাই গৌর হরি বল। পেয়েছি পেয়েছি বলে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। বাহ 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 বাহ। খুব সুন্দর খুব সুন্দর। একবার উলুধ্বনিও গোনার জন্য নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই আজকে গৌর হরি নৃত্য করছে, আর এদিকে নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, আর এদিকে কে নৃত্য করছে? অদ্বৈত প্রভু। আর একজন আছে কে গো? হ্যাঁ, শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর নৃত্য করছে কেমন ভাবে? জয় রাধে বলে শ্রীবাস কে হবে? জয় রাধে। তাই আজকে শ্রীবাস ঠাকুর নৃত্য করছে কেমন ভাবে? বলি শ্রীবাস নাচে কাছে কাছে, শ্রীবাস নাচে পাশে পাশে, দিবস নাচে পাছে পাছে, শ্রীবাস নাচে পাশে পাশে, দিবস নাচে পাছে পাছে, গৌর ঢোলে পড়বে বলে দিবস নাচে পাছে পাছে, গৌর চরণ ধরবে বলে শ্রীবাস নাচে কাছে কাছে, গৌর চরণ ধরবে বলে শ্রীবাস নাচে পাশে পাশে, গৌর চরণ ধরবে বলে দিবস নাচে পাছে পাছে, চরণ ধরবে বলে শ্রীবাস নাচে পাশে পাশে। এবার কে নৃত্য করছে? গদাধর। দুজনে দুজনে কান ধরুন। এবার গদাধর নৃত্য করছে, একজন রাধারানী স্বরূপা গদাধর, আর একজন মহাপ্রভু। কে হবে গদাধর? হ্যাঁ, জয় রাধে রাধে রাধে। হরি বল হরি বল। ভাই তুমি এসো আর তুমি থাকো, একজন গৌর হরি আর একজন গদাধর, দুইজন দুজনকে ধরো। বলি জয় রাধে রাধে রাধে। আমার গদা ধরে নাচিছে, নাচিছে, রাধা নাচিছে, রাধা নাচিছে, রাধা নাচিছে, তারি তালে রাধা নাচিছে, রাধা নাচিছে, রাধা নাচিছে, রাধা নাচিছে,
দেখে পঞ্চপ্রভু নৃত্য দেখে সারা নবদ্বীপবাসী নৃত্য করছে কিভাবে বলি নাচে নদের নাগরী নাচে নদের নাগরী নাচে নদের নাগরী নাচে নদের নাগরী বলি মুখে বলে হরি হরি নাচে নদের নাগরী মুখে বলে হরি হরি নাচে নদের নাগরী মুখে বলে হরি হরি নাচে নদের নাগরী মুখে বলে হরি হরি বাহু তুলে হরি বলে নিতাই গৌর হরি হরি বলে মুখে বলে হরি হরি মুখে বলে হরি হরি বাহু তুলে হরি বলে নাচে নদের নাগরী। তাই আজকে যাই রাধে বসো অনেক নৃত্য হয়েছে আবার হবে আবার হবে ডিজে হবে হ্যাঁ 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 যাই রাধে হরি বল হরি বল। তাই এবার মহাপ্রভু নৃত্য দর্শন করে সারা নবদ্বীপবাসী নৃত্য করছে আর এদিকে এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বাসুদেব ঘোষ কলম দিচ্ছে কি বলে যাই রাধে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশে করিলা প্রকাশে। জয় রাধে হরি বল হরি বল। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব জয় রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল। বৃন্দাবনে সবাই যাবেন তো নিয়ে যেতে পারবো সবাইকে হ্যাঁ আমাদের গাড়িতে জায়গা হবে না তো ট্রেনে করে ঠিক আছে ট্রেনে করেই তাহলে নিয়ে যেতে হবে কিন্তু মায়েরা এখন বৃন্দাবনে যে যাব এই মুহূর্তে ট্রেন কোথায় পাবো অনেক সময় লেগে যাবে বৃন্দাবনে যেতে তাহলে তখন আর রাসলীলা শেষ হয়ে যাবে আর শ্রবণ করা হবে না তাই শাস্ত্রে বলল ভক্ত চতুর চাতুরালি করা আমাদের স্বভাব দেহটা এখানে রেখে মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি গিরি গোবর্ধন কি মদন মোহন কি হরিবাসর কি নাটাগাছি গ্রামবাসী বৃন্দ কি আমার ভক্ত বৃন্দ কি সাউন্ডম্যান ভাই কি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা কারা বৃন্দাবনে যাবেন না একবার অনুধ্বনি করুন তো আমার না মাথা কপালটা চাপড়াতে ইচ্ছে করছে সত্যি মাথা ঠুকতে আমার ইচ্ছে করছে এবারে ও মায়েরা কি বললাম বৃন্দাবনে সবাই যাবেন এবার উলুধ্বনি করুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা 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 জয় রাধে হরে কৃষ্ণ সকলে মিলে তালে তালে তালি দিতে দিতে আচ্ছা যারা নৃত্য করতে চান তারা দাঁড়িয়ে পড়ুন যারা নৃত্য করতে চান বৃন্দাবনে যাবার সময় দাঁড়ান কিন্তু আবার বসে যেতে হবে দাঁড়ান যারা নৃত্য করতে চান বৃন্দাবনে যাবার সময় তারা দাঁড়িয়ে পড়ুন উঠে পড়ুন আবার বসে যাবেন হরি বল হরি বল। হ্যাঁ যারা নৃত্য করতে চান জয় রাধে এদিকে কি হলো হ্যাঁ হরি বল হরি বল। জয় রাধে হরে কৃষ্ণ ও মানে মরি মনিটরের সাউন্ড একটু ভাষা ও মানে মরি 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 जय राधे राधा जी मेरी स्वामिनी मैं राधा जी को दास और जन्म जन्म मोहे दीजिए वृंदावन में बास
ওরে রাখাল রাজা আমায় বলে দে বল বল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন তালে তালে বাবা ওরে রাখাল রাজা বলে দে না বল বল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন উলুধ্বনি হরিবল ভাগবতী শ্রী যমুনা ওই নায়ু জান বয়ে যা গোছের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা ওরে ভাগবতী শ্রী যমুনা ওরে উজান মুই
বাঁশি সুরে ডাকে আমার বিনোদিনীরা। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি সুরে ডাকে আমার বিনোদিনী রায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশি সুরে ডাকে আমার বিনোদিনী রায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশি সুরে ডাকে আমার বিনোদিনীরা। ও রাধে 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 রাধে ও 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 রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলো জয় শ্রী রাধে ও রাধে ও রাধে হরি হরি রাধে ও 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 রাধে। বলিয়ে বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর কি। আমার যে মায়েরা ভাইয়েরা বোনেরা নৃত্য করেছে তাদের জন্য একবার প্রেম সে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। সবাই বসে পড়ুন আবার হবে। জয় রাধে জয় রাধে হরি বল হরি বল। মধুময় সে ধাম বৃন্দাবন ধাম। এবার একটু মন দিয়ে শুনতে হবে। সবাই বসে পড়ুন, আসরটা ভেঙে যাবে। তাছাড়া আনন্দ করুন, কিন্তু আনন্দ করতে করতে এগুলো শোনা দরকার। জয় রাধে হরি বল হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন আস্বাদন করছি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। ভগবান রাসলীলা করেছিল কেন? দুটো কারণ। একটা হচ্ছে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ, আর একটা হচ্ছে কামদেবের অহংকার চূর্ণ। দুটো কারণে ভগবান রাসলীলা করেছিল। একটা বৃন্দাবনে যত গোয়ালিনীর দল ছিল তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য, আর যিনি কামদেব মনে মনে চিন্তা করতো আমার থেকে সুন্দর মানুষ এই পৃথিবীতে ত্রিভুবনে আর কেউ নেই, সেই কামদেবের অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবান রাসলীলা করেছিল। জয় রাধে। একটি রজনীর জন্য, একটি রজনীতে। কোন রজনী? এই রজনী। এই সুন্দর রজনীতে বৃন্দাবনের ব্রজগোপীরা সবাই এসেছে। কেউ এসেছে ঘর ছেড়ে, কেউ এসেছে সংসার ছেড়ে, কেউ এসেছে সন্তানকে ছেড়ে, কেউ কেউ আবার দেহ ছেড়েও বৃন্দাবনে এসেছে বৃন্দাবনের রাসলীলা মাধুর্য আস্বাদন করবার জন্য। জয় রাধে। তাহলে এই রাসকথা, রাস্তত্ত্ব আপনারা জানলেন কোথা থেকে? আমরা যে পরিবেশন করি আপনারা শুনেন কোথা থেকে? জয় রাধে। এই রাসের বক্তাই বা কে আর শ্রোতাই বা কারা? এই যে আসনটাতে বসে আছেন না মায়েরা, এটা শতজনমের সৌভাগ্য না থাকলে, শতজনমের স্বীকৃতি না থাকলে এই আসনটাই কিন্তু বসা যায় না। এটা হচ্ছে একটা ভগবত আসন। বহু জনমের স্বীকৃতির পর এই আসনটা আপনারা পেয়েছেন বসবার। আর শুধু বসার সুযোগ নয়, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, অনন্ত কোটি লীলা যার, সেই ভগবানের লীলা মাধুর্য আপনারা আস্বাদন করছেন। এটা যেমন তেমন আসন নয়। তবে জানি যে রাসকথা কার কাছ থেকে আমরা পেলাম, এই রাসের বক্তাই বা কে আর শ্রোতাই বা কারা? জয় রাধে। এই রাসের বক্তা হলেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত কে? না, এই রাজা পরীক্ষিতের 7 দিনের মধ্যে মৃত্যু হয়েছিল। কোন কারণে? তক্ষদংশনে। তক্ষদংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হয়েছিল। কি কারণ? এই রাসতত্ত্বে লুকিয়ে আছে। রাজা পরীক্ষিত ছিলেন একমাত্র রাজা।
এই কলিযুগে। এবার সেই রাজা পরীক্ষিতের একদিন বাসনা জেগেছে যে জঙ্গলে যাবে শিকার করতে। শিকার করতে 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 হঠাৎ তৃষ্ণার্ত, পিপাসামৃত হয়ে গেছে। এত জল তেষ্টা পেয়েছে, এত পিপাসা পেয়েছে যে জলের জন্য বনের চারিপাশ খুঁজতে থাকে, কিন্তু কোথাও একটু জল পাই না। জল দাও, জল দাও, জল দাও করে চিৎকার করে, কিন্তু কেউ কোনো সারা শব্দ পাই না। অবশেষে এক সামনে দেখে এক সুন্দর কুটির, কুটিরের মধ্যে গিয়ে চিৎকার করে ডাকে, কে আছো? সবাই একটু জল দাও, বড় জল পিপাসা পেয়েছে। চিৎকার করে ডাকে, আবার জল দাও, জল পিপাসা পেয়েছে। এমন সময় দেখে সেই কুটিরের মধ্যে শ্রমিক মুনি মৌনব্রত করে, মুখে কোনো কথা বলবে না, মৌনব্রত করে ধ্যান মগ্ন হয়ে আছে। ধ্যান মগ্ন অবস্থায় থাকাতে কোনো কথা বলতে পারছে না। আর রাজা পরীক্ষিত চিৎকার করে ডাকে, মুনিবর আমায় একটু জল দিন, বড় জল পিপাসা পেয়েছে। কিন্তু মুনিবর কোনো কথাই শোনে না। অবশেষে শ্রমিক মুনি রেগে গিয়ে বলে, আরে এই রাজ্যের রাজা আমি রাজা পরীক্ষিত, আমি জল চাইলাম, তুমি আমায় জল দিলে না। সামনে ছিল একটা মৃতকাল সর্প, সেই কলি মহারাজ মৃতকাল সর্পরূপে আশ্রমের বাইরে পড়ে আছে। আর মৃতকাল সর্পটা নিয়ে গিয়ে শ্রমিক মুনির গলা পরিয়ে দিয়েছে। আর যেই না শ্রমিক মুনির গলায় মৃতকাল সর্পটা পরিয়ে দিয়েছে, মৃতকাল সর্পটা পরিয়ে পরীক্ষিত মহারাজ চলে গেছে রাজ্যে। আর এদিকে শ্রমিক মুনির একমাত্র সন্তান সিংহী এসে দেখে পিতার গলায় মৃতকাল সর্প। কমণ্ডল থেকে এক গণ্ডুষ জল নিয়ে ধরিত্রীর বুকে ছিটিয়ে বলে, তুমি যাই হও না কেন, আমার পিতার গলায় মৃতকাল সর্প ঝুলিয়েছ, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষ দংশনে মৃত্যু হবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। এই খবর যেই না শ্রমিক মুনি শুনতে পায়, শ্রমিক মুনি সিংহীকে বলে, সিংহী বাবা এ কি করলি, এ তুই কি করলি? ওরে যে আমার গলায় মৃতকাল সর্প ঝুলিয়ে দিয়েছে সে যে আর কেউ নয়, সে এই রাজ্যের রাজা পরীক্ষিত পিতা। তাহলে কি হবে, তাহলে কি হবে? তুই যা, তুই এই মাত্র যা, আর এক্ষুনি গিয়ে তুই তোর অভিশাপ ফিরিয়ে নিয়ে আয়। পিতার কথা শুনে সিংহী চলে যায় পরীক্ষিতের কাছে। পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে বলে, মহারাজ আমি না জেনে বড় ভুল করেছি, তবে যে অভিশাপ আপনাকে দিয়েছি সেই অভিশাপ ফেরানো যাবে না। তবে আমি আপনাকে আশীর্বাদ করি, আমি তো একনিষ্ঠ ব্রাহ্মণের সন্তান, আমি শ্রমিক মুনির সন্তান, তাই আমি আপনাকে আশীর্বাদ করলাম 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে ঠিক কথা, কিন্তু আপনি ভগবত কথা, ভগবত আসনে বসে আপনি মৃত্যুবরণ করবেন। এই কথা শুনে রাজা পরীক্ষিত হা 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 খিলখিল 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 করে হাসতে থাকে। আরে সিংহী এ তো পরম আনন্দের কথা, এই পৃথিবীতে আর কেউ কোনোদিন জানতে পারবে কিনা আমি বলতে পারি না, তবে আমি একমাত্র ভক্ত, আমি একমাত্র রাজা যে কিনা জানলাম আজ থেকে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। আপনারা কেউ জানেন যে আপনাদের 7 দিনের মধ্যে কারোর মৃত্যু লেখা আছে? কেউ জানি? কেউ জানি না। কিন্তু রাজা পরীক্ষিত জানতে পেরেছিল যে আমার মৃত্যু হবে 7 দিনের মধ্যে। তাই সেই রাজা পরীক্ষিত যখন জানতে পারলো যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তাই কি করেছে, আর রাজত্বে না থেকে চলে গেল হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে এই সুখদেব গোস্বামীর কাছে ভগবত কথা শ্রবণ করতে থাকে। সুখদেব গোস্বামীকে প্রশ্ন হতেই পারে, এই সুখদেব গোস্বামীকে জানেন? এই রাসকথা, রাসতত্ত্ব জেনেছিল দেবাদিদেব মহাদেব। আর সেই দেবাদিদেব মহাদেব রাসকথা জানার পর যেদিন মা পার্বতীকে বলতে থাকে, মধ্যরাত্রি, এতটা রাত্রি হয়েছে, দেখতে পাচ্ছেন তো কত ভক্ত ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে না, রাসকথা আলোচনা চলছে কিন্তু সবাই দেখুন অনেকে ঘুমিয়ে পড়েছে। ওই মা পার্বতীর মতো দশা। মা পার্বতীও ভোলানাথের মুখে রাসকথা শুনতে 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 কখন ঘুমিয়ে গেছে। আর যখন ঘুমিয়ে গেছে তখন ওই বৃক্ষের ওপরে এক ছোট্ট সুখ পাখি ছিল।
সুখ পাখি চিন্তা করছে মা পার্বতী ঘুমিয়ে গেছে, কিন্তু দেবাদিদেব মহাদেব এত সুন্দর কথা বলে, এ যে ব্যাঘাত ঘটবে, ভগবত কথায় ব্যাঘাত ঘটবে, ভক্তরা জানতে পারবে না। তাই কি করলো, মা পার্বতীর গলার স্বরটা নকল করে কথার মধ্যে সাড়া দিতে থাকে। সাড়া দিতে 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 ভোলানাথ দেখছে পার্বতী ঘুমিয়ে গেছে। তবে কে কে রাস কথা শ্রবণ করছে? চারিপাশ তাকিয়ে দেখে কাউকে খুঁজে পাই না। যেই না বৃক্ষের দিকে তাকায়, দেখে ছোট্ট সুখ পাখি ক্রোধান্বিত হয়ে রেগে গিয়ে 16 পানি ত্রিশূল ধাও করে। সুখ পাখি ছুটতে 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 আসি ব্যাসদেব মুনির কাছে। পিতা, আমি রাসকথা শ্রবণ করে ফেলেছি বলে ভোলানাথ তার 16 পানি ত্রিশূল ধাও করেছে। মনে হয় আমার এইমাত্র প্রাণটা চলে যাবে, এখন আমি কি করব? এমন সময় ব্যাসদেব মুনি বলল, পুত্র এক কাজ করো, ওই দূরে পুকুরটা দেখছো না সরোবর, ওই সরোবরে আমার স্ত্রী বটিকা দেবী স্নান করছে, তুমি তার গর্ভে গিয়ে প্রবেশ করো। আর যেই না তার গর্ভে গিয়ে প্রবেশ করবে, কিন্তু কোনো দ্বার খুঁজে পাই না, কোন দ্বার দিয়ে প্রবেশ করবে? এমন সময় এক পা দু পা করে স্নান করে যেই না পাড়ে উঠে চুলটা ঝাড়তে থাকে। আর যেই না চুল ঝাড়ে, দেখবেন মায়েরা যখন আমরা চুলগুলো ঝাড়ি তখন কি হয়, মুখটা হয়ে যায় না? আর সেই মুখ গহ্বরের মধ্য দিয়ে ছোট্ট সুখ পাখি মুখের মধ্যে প্রবেশ করে গর্ভের মধ্যে গেল। 1 মাস 2 মাস 10 মাস 1 বছর নয়, দেখতে দেখতে 18 বছরে পা দিয়েছে। তখনও পর্যন্ত সুখ পাখির ভূমিষ্ঠ হয়নি। ব্যাসদেব মুনি চিন্তা করছে, কে এখনো পর্যন্ত বটিকার গর্ভে আছে? দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলো, প্রভু সুখ পাখি অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু আমার স্ত্রী তো কোনো অপরাধ করেনি। তবে এত জঠর যন্ত্রণা ওদের আর সহ্য করতে পারে না। তাই কি করলো না, 16 পানি ত্রিশূল ফিরিয়ে নিয়ে মহাদেব আশীর্বাদ করলো, ওগো ব্যাসদেব তোমার সন্তান এই মুহূর্তেই ভূমিষ্ঠ হবে। তাই 1 বছর 2 বছরের সন্তান নয়, বটিকা দেবীর গর্ভ হতে ভূমিষ্ঠ হলো 18 বছরের যুবক, যার নাম হলো সুখদেব গোস্বামী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে এই রাসকথা বক্তা হলেন সুখদেব গোস্বামী আর শ্রোতা হলো রাজা পরীক্ষিত। এই রাসকথা আপনারা জানলেন কি করে? না, সেই সুখদেব গোস্বামীর কাছ থেকে। তাই রাস কয় প্রকার? 3 প্রকার। রয় আকার দন্তস্বয় রাস, রয় কা তালবিস্বয় রাস, রয় কা মূর্ধন্যস্বয় রাস। এই জায়গাটা জানতে হবে রাস কি। একটু ছোট্ট করে বলি, র আকার দন্তস্ব, তাই তো? তাহলে রয়ের আকারটা যদি বাদ দেওয়া হয় কি হবে? বিন্দুটা বাদ দিলাম, এবার রয়ে বয় আকার দন্তস্ব হলো, কি হবে? বাস, তাই না? এবার আকারটাও বাদ দিলাম, বিন্দুটাও বাদ দিলাম, কি হবে? ব দন্তস্ব, কি হবে? বস। আমার বস নয়, গোবিন্দের বস, তাই না? এটাই হচ্ছে রাস। শাস্ত্রে বলল, যদি হয় বিন্দুপাত তবে হবে না রাস, বিন্দু থাকতে হবে, আর বিন্দুপাত হলে হয়ে যাবে গর্ভবাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাস কথা হলো কাঁচা ঘরে রসের কথা, কাঁচা ঘরে রসের কথা। বেশি ভেতরে গেলে লাভ হবে না। যেমন মনে করুন একটা শাস্ত্রীয় প্রমাণ, কিছু বৈষ্ণব মহাজন রাসের ব্যাখ্যা করলো। 1 হাঁড়ি দুধ, 10 কেজি দুধ ধরাই একটা পাত্র, সেখানে 10 কেজি দুধ ধরে আছে। উত্তপ্ত উনুনের মধ্যে দুধের হাঁড়িটা চাপালেন। যেই না হাঁড়িটা গরম হবে, দুধটা কি হবে? উতলে পড়বে। কিন্তু উতলালে হবে না। তাহলে দুধটা যাতে না উতলায় তার জন্য কি করতে হবে? শালকাঠের মুড়োটা ভরেছেন উনানের মধ্যে, উতলে, হ্যাঁ, এই 10 কেজি দুধটাকে মারতে মারতে 1 কেজি করতে হবে। সারা রাত ওই জাল দেবেন, যেই না উতলে আসবে মুড়োটা বের করে নিতে হবে। এইভাবে সারা রাত যদি ওই শালকাঠের মুড়োটা ভরতে থাকেন আর বাহির করে নেন, এইভাবে মারতে 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 10 কেজি দুধটা যখন 1 কেজিতে দাঁড়িয়ে যাবে, তখন আর উতলাতে পারবে? এ হচ্ছে কাঁচা ঘরে রসের কথা। এটা আমার আপনার মতো ভক্তের ব্যাখ্যা নয়। কিছু বৈষ্ণব মহাজন যারা রসিক ভক্ত, তারা বলল, ওই সারা রাত্রি ধরে যদি জাল দেওয়া হয় তাহলে দেখবেন ভোরের বেলায় আর দুধটা উতলাতে পারছে না। তখন কি হবে? খোয়াই তৈরি হয়ে যাবে।
তাই না, ক্ষীর তৈরি হয়ে যাবে। যাই রাধে, হরি বল হরি বল। তাই আজকে পরীক্ষিত বলছে সুখদেব গোস্বামীকে, প্রভু এই রাস কি? ভগবান রাস করেছিল কেন? তাই বললো রাস করেছিল কেন জানো? এক হচ্ছে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ, আর এক হচ্ছে কামদেবের অহংকার চূর্ণ। তাই আজকে রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছে ভগবান কেন রাস করেছিল জানো? কেন? ভগবান পিতা রাত্রে শারদ ফুল্ল মল্লিকা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শরদ ফুল মল্লিকা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিতা শারদ ফুল্ল মল্লিকা। ভগবান নিতাই গৌর হরি বল। পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শরদ ফুল মল্লিকা। ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা তিথি বিক্ষরন্ত্র মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিতা। ভগবান রাসলীলা করেছিল, সাক্ষীকে যোগমায়া। যাই রাধে, বলছি রাসের সাজ সরঞ্জাম আছে নাকি? আনতে বলুন দাদা। যাই রাধে, তাই আজ বৃন্দাবনে বাঁশি বেজে উঠবে, তাই না? বৃন্দাবনের শোভাটা কেমন? গোবিন্দ আমার মায়ের কোলে ঘুমিয়ে আছে, আর মায়ের কোলে ঘুমানোর সময় ওই গবাক্ষ দ্বার হতে যেই না চাঁদের আলোটা ফুটেছে, চাঁদের আলোটা গোবিন্দের বদনে পড়ছে, আর সেই 16 কলার পূর্ণ শশী। আহা, এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর শোভা। তাই আজ ভগবানের সেই সুন্দর দৃশ্য দেখে ভগবানের মনে পড়ে গেছে পূর্বের প্রতিশ্রুতি কথা। তাই বৃন্দাবনের শোভাটা কেমন? যাই রাধে, কুয়াশা, কুয়াশা তো হবেই। যাই রাধে, হরি বল হরি বল। আজকে কুয়াশাটা আবার স্থির থাকতে পারলো না, ও চলে এলো রাসলীলায় অংশ নেবে বলে, তাই না? তাই আজ বৃন্দাবনের সভাটা কেমন? হেরি শারদ চন্দ পবন শারদ পবন
আজ নীল গগনে চাঁদ উঠেছে, আজ নীল গগনে চাঁদ উঠেছে, ষোলো কলায় পড়ে পূর্ণ করে আজ নীল গগনে চাঁদ উঠেছে, ষোলো কলার পরি পূর্ণ করে, তারার মালা গলায় পড়ে ষোলো কলার পরি পূর্ণ করে, কলার পরি পূর্ণ করে, ষোলো কলার পরি পূর্ণ করে, ধরে নিতাই গৌর হরি পূর্ণ করে নীল গগনে চাঁদ উঠেছে। জয় রাধে। একটু আগে হলে ভালো হতো। আপনারা একটু বসুন না, এখানে বসে পড়ুন, অসুবিধা নেই। আচ্ছা, একটু পরে কেন তখন বৃন্দাবনে হলো না? হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। আচ্ছা দাঁড়ান, ওখানে দাঁড়ান। জয় রাধে। এবার কি হয়েছে? 16 কলার পূর্ণ শশী, আজকে 16 কলার পূর্ণ চাঁদ আজকে উদয় হয়েছে। আর যেই না 16 কলার পূর্ণ চাঁদ উদয় হয়েছে, অমনি বৃন্দাবনে 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আজকে চিন্তা করতে পারছেন, বৃন্দাবনে 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে একটা রাত্রিতে। কেন ফুটেছে? গোবিন্দ সেবায় লাগবে বলে, গোবিন্দ সেবা দেবে বলে। তাই বৃন্দাবনে আজকে 6 ঋতুর ফুল ফুটে উঠেছে। মল্লিকা, মালতী, জুথি, চম্পক, লতিকা সবাই আজকে ফুটেছে। কেন? গোবিন্দ সেবা দেওয়ার জন্য। তারা বলছে, প্রভু আমরা ফুটি কিন্তু কোনোদিন তোমার সেবায় লাগি, কোনোদিন আবার কুড়ি অবস্থায় ঝরে পড়ে যায়। তাই আজ বৃন্দাবনে ফুল ফুটেছে। আর সবাটা কেমন বলছে দেখো দেখো, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি হরি বল, হরি বল, সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে আইব তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। তাবারে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। তাবারে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। তাই আজকে গোবিন্দ, আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। তাই আজকে 6 ঋতুর ফুল যখন ফুটেছে তখন কি হয়েছে না, ভ্রমর আর স্থির থাকতে পারে না। কি করছে, গুনগুন 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 করে এ কুঞ্জে ও কুঞ্জে যায়। আর এই কুঞ্জে ও কুঞ্জে গিয়ে ভ্রমরের কি কাজ মায়েরা? মৌমাছি কি করে? ফুলের মধু পান করে, তাই তো? আজকে ভ্রমর যাচ্ছে আর কি করছে না, ফুলের কাছে যায়। আর ভ্রমরকে দেখে ফুল বলছে, ভ্রমর রে, নীতি প্রতিদিন আমাদের মধু পান করিস, কিন্তু আজ তোর কাছে নিবেদন, আজ তোর কাছে মিনতি, আজ আমাদের মধু পান করিস না। কেন জানিস? আজ আমরা 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে, গোবিন্দ সেবা দেব বলে। তাই আজ আমাদের উচ্ছিষ্ট করিস না। তাই ভ্রমর কি করেছে না, ফুলের মধু পান করতে গিয়েও আজকে পান না করে ফিরে আসছে। মহাজন বলছে, ইহাই তো রাস, ইহাই তো হচ্ছে ভক্ত ভগবানের মিলন, ইহাই তো হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহের সঙ্গে সচ্চিদানন্দের মিলন। তাই আজকে ভগবান সকালবেলায় নবলক্ষ গাভীগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে যাচ্ছে। আর গোষ্ঠ গোচারণে যাবার সময় কি করেছে না, দেখছে নিশি যখন রাত্রিবেলা হয়ে গেছে, বৃন্দাবনে একটা পুকুরের মধ্যে দেখছে 2টো পদ্ম ফুল ফুটেছে, একটা নীল পদ্ম, একটা স্বর্ণ পদ্ম।
নীলপদ্ম একবার স্বর্ণপদ্মের গায়ে ঢলে পড়ে, আর স্বর্ণপদ্ম একবার নীলপদ্মের গায়ে ঢলে পড়ছে। তাই এমন সময় গোবিন্দ সেই নীলপদ্ম স্বর্ণপদ্মের গায়ে ঢলছে, আর স্বর্ণপদ্ম নীলপদ্মের গায়ে ঢলছে। এই সময় এই ভাব দেখে রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর যেই না রাধারানীর কথা মনে পড়ে গেছে, যেই না রাধারানীর কথা মনে পড়েছে, এমন সময় বলছি, আমি এখন রাধারানীকে কোথায় পাবো? এই গভীর রজনীতে আমি রাধারানীকে কোথায় পাবো? তাই কি হয়েছে, মুরলী করেছিল মুরলী। মুরলী বলছে, প্রভু একবার তোমার অধরামৃত দিয়ে আমায় আদেশ করো, আমি প্রত্যেক ব্রজগোপীর কর্ণকুহরে গিয়ে প্রত্যেক ব্রজগোপীর শ্রুতিমূলে প্রবেশ করে তাদেরকে ডেকে নিয়ে আসবো। তাই কি হয়েছে, আজকে বৃন্দাবনে গোবিন্দ আমার মুরলী বাজাচ্ছে। যাই রাধে, বৃন্দাবনে মুরলী বাজছে, আর মুরলী শুনলো কারা? বৃন্দাবনের ব্রজগোপীরা, তাই না? তাই আজকে পদকর্তা বলছে, দেখো দেখো আজ বৃন্দাবনে মুরলী বাজছে। কি বলে? পুরে মুরলী কো গান পঞ্চম তান, নিতাই গৌর হরি বল। ওরে মুরলী কানা পঞ্চম তান, পুরে মুরলী কো গান পঞ্চম তান, ওরে মুরলী কানা হাই 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 কুলব, হাই হাই কুলব, হাই হাই কুলব চিত চলনি, হাই হাই কুলবতী চিত দলনী, কুলবতী চিত দলনী, কুলবতী চিত চুরি করিল, নিতাই গৌর হরি বল। করিল, চিত চুরি করিল, চিত কুলবতী চিত দলনী, আয়া রে। জয় রাধে, আজ বৃন্দাবনে মুরলী বেজে উঠেছে। মুরলী শুনলো কারা? বৃন্দাবনে ব্রজগোপীরা। ও গোপী, এবার যে উঠতে হবে। জয় রাধে, হরি বল হরি বল হরি বল। জয় রাধে, আরেকজনকে নিয়ে এসো। হ্যাঁ, আরেকজন ব্রজগোপী কই? হ্যাঁ, ও ভাই আছে না? জয় রাধে। আজকে বৃন্দাবনে মুরলী বেজে উঠছে, আর মুরলী কেমন ভাবে বাজছে? জয় রাধে, সকলে মিলে তালে তালে দিতে দিতে আনন্দ করতে করতে আজ বৃন্দাবনে মুরলী বাজছে। জয় রাধে, জয় রাধে, আজ মুরলী বাজছে। জয় রাধে, হো 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 ও সকলে মিলে তালে তালে হাতে তালি দিতে দিতে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আর তো বেশিক্ষণ সময় নেই, আর তো কিছুক্ষণ মাত্র, তাই না? জয় রাধে, হো 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 ও। আচ্ছা, এই বোন একাই আছে, এর সঙ্গে আরেকজন হলে ভালো হয়। হ্যাঁ, হো 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 শ্যামের বাঁশি 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 ডাকে রাধা রাধা বলে, শ্যামের বাঁশি 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 বাজে,
পেছনে যারা আছো ওই ভাইরা হচ্ছে তো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি যাই রাধে রাধে রাধে। মাঝে মাঝে উঠাবো মাঝে মাঝে বসাবো, ঠিক আছে? যাও। হ্যাঁ, আর বসে থাকতে ভালো লাগছে না, কিন্তু ভাইরা আচ্ছা রূপচাঁদ মন্ডল মাধব, আচ্ছা মাধবপুর বাড়ি। দাদা ভাই গান শুনে ভালো লেগে 100 টাকা পুরস্কৃত করেছে। সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি করে ঈশ্বরের কাছে কৃপা করবেন, ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে। এবার গোবিন্দ আমার মুরলী বাজাচ্ছে, আর মুরলী শুনলো কারা? বৃন্দাবনের ব্রজগোপীরা। জয় রাধে। তাই আজকে বৃন্দাবনের ব্রজগোপীরা মুরলী শুনলো, কিন্তু ভগবান মুরলী কেন